আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনিস কিচেন। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে গ্রিন ক্যারামেল পুডিং তৈরি করা যায়। আমরা তো নর্মালি গরু দুধ দিয়ে বা মিল্ক ভিটার যে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়ে আমরা সবসময় পুডিংটি তৈরি করে থাকি, কিন্তু গুঁড়ো দুধ দিয়েও যে পুডিং তৈরি করা যায় খুব সিম্পলভাবে, আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা এই গুঁড়ো দুধ দিয়ে গ্রিন ক্যারামেল পুডিংটি তৈরি করি। গ্রিন ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। যেহেতু আমি এটি পাউডার মিল্ক দিয়ে পুডিংটি তৈরি করব, তাই প্রথমে দুধটাকে রেডি করে নিতে হবে। এর জন্য আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি এবং পানিগুলোকে আমি এই কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি যেহেতু 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এখন পানির সঙ্গে এই মিল্কটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এই দুধটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। দুধটা আমার 5 থেকে 6 মিনিট জাল করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটি অফ করে দিচ্ছি এবং দুধটাকে আমার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি এর মধ্যে গ্রিন ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। এখন আমি ক্যারামেলটি তৈরি করব। আমি কড়াইতে ক্যারামেলটি তৈরি করব। আপনারা চাইলে যেই পাত্রে পুডিংটি তৈরি করবেন, চাইলে সেই পাত্রেও আপনারা ক্যারামেলটি তৈরি করতে পারেন। আমি কড়াইতে ক্যারামেলটি তৈরি করে দেন আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটিকে ঢেলে নিব। এরপরে আমি এখানে 4 টিস্পুন সুগার নিয়েছি। আমি সুগারগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে 2 টিস্পুন নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাটিকে অন করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটি যেন বেশি পোড়া লেগে না যায়, তাহলে পরবর্তীতে যখন পুডিংটি তৈরি করব তখন খেতে অনেক তিতা তিতা লাগবে। তাই খুব সাবধানে ক্যারামেলটি তৈরি করতে হবে। এরপরে এর মধ্যে আমি 1/2 টিস্পুন ফুড কালার ইউজ করছি, গ্রিন কালার। আমার কড়াই এক কালার, তাই হয়তোবা আপনারা বুঝতে পারছেন না যে কালারটি কেমন হয়েছে। আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। ক্যারামেলের কালারটি কিন্তু এমন থাকবে, গ্রিন কালার। ক্যারামেলটি আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটিকে অফ করে দিচ্ছি এবং ক্যারামেলের পাত্রটি নামিয়ে ফেলছি। এরপরে আমি যেই পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটি ঢেলে দিচ্ছি। একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে ক্যারামেলটাকে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে। এখন ক্যারামেলটি সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ আগে আমি যে দুধগুলো জাল করে রেখেছিলাম সেই দুধগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। আমার লাগবে 3টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, আর যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে পুডিং তৈরি করার 30 মিনিট আগে ডিমগুলো নামিয়ে রাখলেই চলবে। এরপরে লাগবে 1 কাপ পরিমাণের একটু কম চিনি। আর আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে চিনিটা আরেকটু কম ইউজ করতে পারেন। আর ডেজার্ট মানেই তো অনেক মিষ্টি, তাই ডেজার্ট আইটেমে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশিই হয়। তাই আপনারা যদি কম খেতে চান তাহলে আরেকটু কম ইউজ করতে পারেন। আর আমি এখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, কারণ আমার পুডিংয়ে ভ্যানিলা এসেন্স ছাড়াই খেতে ভালো লাগে। আপনারা চাইলে লেমন ফ্লেভারের ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন আমি ডিম 3টিকে ভালো করে ফেটে নিব। এরপরে অল্প অল্প করে চিনি দিব। আমি চিনিগুলো একবারে ঢেলে দিব না। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত ডিমটাকে ফেটে নিতে হবে। আমার ডিমের সঙ্গে চিনিগুলো একদম খুব ভালো করে মিশে গিয়েছে।
এখন আমি এর মধ্যে যে দুধগুলো আমি ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধগুলো আমি ঢেলে দিচ্ছি। আর দুধটাকে অবশ্যই রুম টেম্পারেচারে আনতে হবে, কেননা আমি যদি গরম দুধ দিই তাহলে আমার ডিমটা দলা বেঁধে যাবে। তাই অবশ্যই পুডিংটি তৈরি করার আগে দুধটা জাল দেওয়ার পরে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটি স্ট্রেনারে এই পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন আমার অবশিষ্ট অনেকগুলো অংশ রয়ে গিয়েছে, এগুলো আমি ইউজ করব না, এগুলোকে ফেলে দিব। আর অবশ্যই আপনারা স্ট্রেনারে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নেবেন, এতে করে পুডিংটি অনেক স্মুথ হবে। আমার পুডিংয়ের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমার যে ক্যারামেলটি গ্রিন কালার সেটিও সেট হয়ে গিয়েছে, দেখুন একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটি এই ক্যারামেলের উপরে ঢেলে দিচ্ছি। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এই পুডিংয়ের পাত্রটি এই হাঁড়িটির মধ্যে বসিয়ে দিলাম এবং পুডিংয়ের পাত্রটি আমার যতটুকু তার অর্ধেক পরিমাণ আমাকে পানি দিতে হবে, নর্মাল পানি। আমি পানি দিয়ে দিচ্ছি। এবং পুডিংয়ের পাত্রটি ঢেকে দিচ্ছি। এখন হাঁড়িটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য আমার এই পুডিংটি হতে টাইম লাগবে। তো ভিউয়ার্স, আমি 40 থেকে 45 মিনিট পরে ফিরে আসছি। আর চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম আঁচে এই পুডিংটি তৈরি করতে হবে। 40 থেকে 45 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন হাঁড়িটি থেকে ঢাকনাটি খুলে দিচ্ছি এবং পুডিংয়ের ঢাকনাটিও খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কিন্তু হয়ে গিয়েছে। আমি একটি টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টুথপিকটি কিন্তু একদমই ক্লিন বের হয়েছে, এর মানে আমার পুডিংটি হয়ে গিয়েছে। আমার পুডিংটি হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। আর আপনাদের যদি আরেকটু সময় লাগে তাহলে আরও 5 থেকে 10 মিনিট সময় আপনারা চুলায় রাখতে পারেন। আর যদি দেখেন হাঁড়ি থেকে পানিটি শুকিয়ে গিয়েছে তাহলে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আরও 5 থেকে 10 মিনিট চুলায় রেখে দেন পুডিংটাকে নামিয়ে নেবেন। আমি এখন চুলা থেকে পুডিংটাকে নামিয়ে নিব এবং পুডিংটাকে ঠান্ডা করে নিব। পুডিংটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর পুডিংটা ঠান্ডা হওয়ার ফলে দেখতে পাচ্ছেন সাইডগুলো এমনি ছেড়ে দিয়েছে। তারপরেও আমি একটি নাইফ দিয়ে খুব হালকা করে আস্তে করে সাইডগুলোকে ছড়িয়ে নিব। এখন আমি যে প্লেটে আমি পুডিংটি ঢালবো সেই প্লেটটি আমি বাটিটার উপরে দিয়ে দিলাম এবং খুব আস্তে করে আলতো করে পুডিংটিকে উল্টো করে ঢেলে নিতে হবে। ভিউয়ার্স, পুডিংটি আমার রেডি। এখন আমি একটি লেমনের স্লাইস আমি উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। একটু নাইফ দিয়ে মিডিলে একটু কেটে জাস্ট আমি এই লেমনের স্লাইসটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল পাউডার মিল্ক দিয়ে গ্রিন ক্যারামেল পুডিং। দেখতেই তো পেলেন গরুর দুধ ছাড়া কিভাবে পাউডার মিল্ক দিয়ে পুডিং খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে খুব সিম্পলি আমি এই রেসিপিটি শেয়ার করতে পেরেছি আর আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিতে একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবই আমার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমাকে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আরও ভালো ভালো রেসিপি বানানোর জন্য আগ্রহী করে তুলবে। তাই আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। প্লিজ আমাকে সবসময় এভাবে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলেই আমি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো রেসিপি উপহার দিতে পারবো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।